জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়োও নয়। সবাই মিলে এ বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে তা এই দলিল ছাড়া সম্ভব নয়। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অংশীজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অংশ নেন। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে কিছু পর্যালোচনা সহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন। এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত ও শব্দ চয়নে সবার আলোচনা প্রয়োজন। সেটার জন্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে। তিনি সময় ক্ষেপণের বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন, যাতে কাল বিলম্ব না হয়, আবার যেন দ্রুত গতিতেও না হয়। মাঝামাঝি সময়ে ঐকমতে পৌঁছে সুন্দর একটি জিনিস প্রকাশ করা যায়। কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিতেও না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি, সে বিষয়ে সবাই একমত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে এই দলিল ছাড়া তা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিশড হবে। আমরা সবাই একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছি। বৈঠকে আলটিমেটামের কথা এসেছিল, কিন্তু নির্দিষ্ট করে আলটিমেটাম দেওয়া হয়নি। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। তবে এ বিষয়ে সবাই সম্মত হয়েছেন যে দেরি নয়, আবার তাড়াহুড়োও নয়। দ্রুততম সময়ের মধ্যে পর্যবেক্ষণ নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। আরিফ সোহেল বলেন, সরকার 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবে বলে আমরা আশা করেছিলাম। সরকারকে সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখা যায়নি। তারপরেও তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য সাধুবাদ জানিয়েছে। গণ অভ্যুত্থানের অংশীজনেরা মিলে আমরা ঐকমতে পৌঁছাতে পেরেছি। গণ অভ্যুত্থানের অংশীজন ও সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐকমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব জুলাই ঘোষণাপত্রে কি কি থাকবে।